नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय मेष राशि बा लग्नेर जातक जातिकादेर उपर रविर प्रभाव। এই রবি বা সূর্যদেব আগামী 18 তারিখে অর্থাৎ 18/8/2025 আগামী সোমবার কর্কট রাশি থেকে সিংহ রাশি অর্থাৎ তার নিজের রাশিতে প্রবেশ করছেন। তার নিজের রাশিতে অগ্নিতত্ত্ব নিজের রাশি, আবার রবি হচ্ছে নিজেই অগ্নিতত্ত্বের গ্রহ। তার নিজের ঘরে এলে শুভ ফল দেবে, এটা তো খুব স্বাভাবিক কথা। এখন মেষ রাশি বা লগ্নের যে কটি শুভ গ্রহ আছে তাদের মধ্যে হচ্ছে রবি একটি। রবি হচ্ছে পঞ্চমপতি। এই পঞ্চমপতি রবি স্বক্ষেত্রস্থ, খুব ভালো, নিশ্চিত ভালো ফল দেবে। এই গোটা ভাদ্র মাস রবি এই ঘরে থাকবে, তাহলে 1 মাস যাবত আপনাদেরকে ভালো ফল দেবে। অবশ্য ফলের একটু তারতম্য হবে, কারণ এখানে 3টে নক্ষত্র আছে। প্রথমে আছে কেতুর নক্ষত্র মঘা, দ্বিতীয় হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি, আর তৃতীয় আছে উত্তর ফাল্গুনি বা রবির নিজের নক্ষত্র। তাহলে এই নক্ষত্র ফল এবার কেমন দেবে আমি সব বলবো। প্রথম দেখব যে এই পঞ্চমপতি হিসাবে পঞ্চমপতি পঞ্চমে, তাহলে পঞ্চম থেকে আমরা কি পাই সেগুলো আমরা সব পাবো। তাহলে পঞ্চম থেকে আমরা প্রথম পাবো এডুকেশন, মিডিল ক্লাস এডুকেশন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা তারপর অনার্স গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেল ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট, এই সমস্ত ফলগুলো। তাহলে সেইগুলো আপনার নিশ্চিত ভালো হবে, অবশ্যই ভালো হবে। ধীশক্তি সে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্রেন খুলবে। যত বয়স বাড়বে এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনের ক্ষমতা বাড়বে। রবি কি দেয়? রবি গ্রহ হিসাবে আত্মার কারক গ্রহ, রবি ব্রেনের কারক গ্রহ। আমাদের যে ব্রেন, এইটা হচ্ছে রবি। আমাদের যে আত্মতুষ্টি বলি না, আত্মকষ্ট, আত্মতুষ্টি, এই আত্মা, এইটার কারক গ্রহ রবি। হার্ট এর কারক গ্রহ রবি। তাহলে যদি সে স্বক্ষেত্রস্থ হয় তাহলে আত্মতৃপ্তি হবে, এমন কিছু ঘটবে। তাহলে আপনার উপার্জন বাড়তে পারে, আপনার কর্মের উন্নতি হতে পারে, আপনার সন্তানের মঙ্গল হতে পারে, সন্তানের এডুকেশনে ভালো হতে পারে, সন্তানের কর্মবৃদ্ধি হতে পারে। এইগুলো আপনারা সব এই সময় আপনারা পাবেন, এই মেষ লগ্নের বা রাশির জাতক জাতিকারা। অর্থাৎ সন্তান সুখ এক কথায় পাবেন, সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। অনেকেই সঙ্গে সন্তানের মতপার্থক্য থাকে, সেইগুলো সব ঠিক হবে। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট প্রেম প্রীতি ভালোবাসা। যদিও রবি কিন্তু একটু অ্যান্টি প্রেম, সে অত প্রেম ব্যাপারে হতো ঘামায় না। কেন? রবি হচ্ছে রাজকীয়। এই রাজকীয় ভাব তার মধ্যে আছে, তার মধ্যে বিলাসিতা অবশ্যই আছে, কিন্তু শাসন ভার, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, রাজ্য বা দেশ চালানোর ক্ষমতা, এইগুলো আছে। ওই যে 100তম রজ, এই রজগুণ আছে, রাজকীয় ভাব তার মধ্যে আছে। সে দেখবেন যারা অফিসের বস বা যে কোনো লিডার বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের হেড, এদের দেখবেন অনেক উন্নতি হবে, অনেক লাভ হবে, এমনকি অনেকের প্রমোশন হবে। আর রবি সরকারের কারক গ্রহ, যারা সরকারি চাকরি করেন তাদের অনেক লাভ হবে। রবি এইগুলো আপনাকে দেবে। যেহেতু গেল সাধারণ ব্যাপার। আর কি দিতে পারে? পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়ারের বিচার হয়, অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা। রবি হচ্ছে অ্যান্টিভাইরাস, অর্থাৎ সংক্রামক রোগ, বয়সজনিত রোগ, যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা তার মধ্যে আছে। তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এটা নিশ্চিত বলা যায়। মন মানসিকতা ভালো থাকবে। পঞ্চম থেকে ডিসিশনের বিচার করা হয়, তাহলে ডিসিশন নিশ্চয়ই সঠিক ডিসিশন নিতে পারবেন, কি করা উচিত কি করা উচিত নয়। এছাড়া আর কি পাওয়া যাবে পঞ্চম থেকে?
ষষ্ঠ হচ্ছে ঋণের জায়গা, তার দ্বাদশ হচ্ছে পঞ্চম। অর্থাৎ যদি ঋণ থাকে, ঋণ অনেকটা মিটে যাবে, অর্থাৎ ঋণ মিটিয়ে দেওয়ার মতো পজিশন আপনার আসবে। শত্রু, সেখান থেকে আপনি অনেকটা রেহাই পাবেন, বা শত্রু ঝামেলা ঝঞ্ঝাট কেস খামারি থাকলে সেগুলো অনেক মিটে যাবে, এইগুলো আপনি পাবেন। চতুর্থ যে মনের জায়গা, তার ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে এই পঞ্চম ভাব। তাহলে মনের উন্নতি হবে, মনে সুখ শান্তি এইগুলো আসবে। আবার অর্থ করি, মান সম্মান, যশ খ্যাতি, মানে কাজে এনার্জি, শরীরে এনার্জি, ব্রেন অ্যাক্টিভ, এইগুলো আপনারা পাবেন। এই সূর্যদেব হচ্ছে কি সকল শক্তির উৎস। আমরা ছোট থেকে পড়ে আসছি, সূর্যকে কেন্দ্র করে সবাই ঘোরে, সব গ্রহ, কিন্তু সূর্য কারুকে কেন্দ্র করে ঘোরে না। সেই জন্য তো যারা অফিসের বস, যারা রাজনীতিক লিডার, তাদের আশেপাশে দেখে সবসময় দু চারজন থাকে। যারা রাজনীতি করেন তাদের পক্ষে ভালো, বেশ ভালো সময় এখন এই রবি আপনাকে দেবে, কারণ রবি রাজনীতির কারক গ্রহ। কম্পিটিশন পরীক্ষায় আপনি সাকসেস করতে পারবেন, প্রমোশন, চাকরিতে প্রমোশন হওয়া, নতুন চাকরি পাওয়া, এইগুলো আপনাকে রবি দেবে। এছাড়া আর কি দেয়? এই পঞ্চম ভাব হচ্ছে সপ্তমের কি ভাব? সপ্তমের একাদশ। তাহলে সপ্তমের একাদশ যদি হয় তাহলে সপ্তমের লাভ হবে। পঞ্চম তো সপ্তমের একাদশ, তাহলে সপ্তম থেকে আমাদের দাম্পত্য জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, এইগুলো ভালো হবে, এইগুলো আপনি পাবেন, ভালো পাবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে। যদিও রবি একটু দাম্পত্য জীবনে সুখ খুব একটা দেয় না, কিন্তু ব্যবসায় তো ভালো হবে। আবার যারা সরকার রিলেটেড ব্যবসা করেন, অর্থাৎ এমন ব্যবসা করেন যে সরকারের সঙ্গে রিলেশন আছে, যেমন এলআইসি এজেন্ট, পোস্টাল এজেন্ট, বা সরকারি কন্ট্রাক্টর, এসব যারা, এদের লাভ হবে। যারা পেটের রোগে ভুগছেন, যারা হার্ট রিলেটেড রোগে ভুগছেন, তাদের অনেকটা ভালো থাকবেন। এই রবিকে বলা হয় ডাক্তার। তাহলে সে যদি বলবান জায়গায় আসে গোচরে, তাহলে ডাক্তারি কাজটা হবে। যদি কেউ এই সময় অসুস্থ হয়ে পড়েন, কারণ দশা অনুসারে অসুস্থ হতেই পারে, শুধু রবিতে সব ভালো ফল দেবে না, তাহলে আপনি ভালো ডাক্তার অন্তত পাবেন, ভালো চিকিৎসাটা অন্তত পাবেন। যারা বৃদ্ধ মানুষ, বয়স্ক, তাদের ওষুধ খেতে হবে কম, ডাক্তার দেখাতে হবে কম, এইগুলো আপনারা পাবেন রবির কাছ থেকে। সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো জায়গা। তারপরে যে কোনো যোগাযোগ, কর্মের যোগাযোগ, এইগুলো আপনার হতে পারে। এই জিনিসগুলো আপনি এই বিগত আগামী এক মাস অবশ্যই পাবেন। এইবার এই মেষ লগ্নে বা মেষ রাশিতে 3টে নক্ষত্র আছে। কি কি আছে? একটা হচ্ছে অশ্বিনী, কেতুর নক্ষত্র, 2 নম্বর হচ্ছে ভরণী, শুক্রের নক্ষত্র, আর 3 নম্বর হচ্ছে কৃত্তিকা, রবির নক্ষত্র। তা যাদের এক নক্ষত্রের জন্ম, যাদের অশ্বিনী নক্ষত্রের জন্ম, তারাও ডাক্তার হয় বেশি, বা ডাক্তারি জ্ঞান থাকে তাদের বেশি, বা ডাক্তার রিলেটেড ব্যবসা তারা বেশি করে, কারণ অশ্বিনী কুমারদয় ছিলেন দেবতাদের ডাক্তার। তাহলে এই যে 10 নম্বর নক্ষত্রে আসছে, কেতুর নক্ষত্রেই ঢুকছে, তাহলে জন্ম নক্ষত্র। তো জন্ম নক্ষত্র হলে কী হবে? শরীর সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, এইগুলো আপনারা পাবেন, মনের শান্তি কিছুটা পাবেন। এইবার ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে এই মঘা নক্ষত্র হচ্ছে অতি মিত্র নক্ষত্র। তো মঘা তো এমনিতেই ভালো নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। আকাশের 27টা নক্ষত্রের মধ্যে সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে এই মঘা নক্ষত্র। ফলে মঘা নক্ষত্র প্রথম দিকে একটু কষ্ট দিলেও শেষ পর্যন্ত জীবনকে কিন্তু উজ্জ্বল করে। তাহলে এই মঘা নক্ষত্র কী করবে?
আপনাকে সফলতা এনে দেবে। আবার যেহেতু অতিমিত্র নক্ষত্রতে পড়েছে, তাহলে আপনাকে সার্বিকভাবে সাহায্য করবে, অর্থাৎ বেস্ট ফ্রেন্ড আপনার কাছে আছে ধরে নেন। কর্মে, ধর্মে, চাল চলনে যে কোনো পরিস্থিতিতে আপনাকে উপকারে আসবে। আর কৃত্তিকা নক্ষত্র এটা রবির নিজের নক্ষত্র, তার কাছে যে মিত্র নক্ষত্র, তাহলে মিত্র সর্বদাই শুভ, ওই অতিমিত্রের মতোই, তাহলে তারাও ভালো ফল পাবেন। ফলে 1, 2, 3 যে নক্ষত্রেই আপনার জন্ম হোক না কেন মেষ লগ্নে, আপনার পক্ষে এখন রবি বেশ সহায়তা এবং ভালো ফল আপনাকে আগামী 1 মাস দেবে। নমস্কার, আজ এ পর্যন্তই।